স্ক্রিনের উপর যে ছবিটা আপনাদেরকে দিলাম দেখার জন্য, ছবিটা কিছু সময় দেখেন। ছবিটা দেখার পর আপনার কাছে মনে হচ্ছে না এই মেয়েটা যথেষ্ট পর্দা করে, পর্দার কোনো ত্রুটি নাই? তাছাড়া তার আরো কয়েকটা ছবি আমি দেখছি, সবগুলা ছবিতেই একই অবস্থা। যথেষ্ট পর্দা করে, একদম পরিপাটি একটা মেয়ে, দেখলেই বোঝা যায় কোনো একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তার প্রায় 1 মিনিটের একটা ভিডিও সব জায়গায় ছড়িয়ে পড়ছে। আমি ভিডিওটা দিলাম না, কারণ আমি চাই না আমার ওসিলায় ভিডিওটা সব জায়গায় ছড়াক। কিন্তু আমি কিছু কথা আপনাদেরকে শেয়ার করতে চাই। পাশাপাশি তার লেভেলে যারা পড়াশোনা করে, তার কানে যেন আমার কথাটা পৌঁছায়, তারাও যেন কথাগুলো শুনে, আমি সে অনুরোধ করতেছি। প্রয়োজনে আপনারা কয়েকজনে এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন আপনাদের পরিচিত অপরিচিত ফ্যামিলির হোক বা প্রতিবেশী হোক, সবার কাছে যেন আমার কথাগুলো ছড়ায়। আচ্ছা দেখেন, সাধারণত আমরা চাই আমাদের পরিবারের একটা ছেলে হোক মেয়ে হোক, সে যেন ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। কারণ ভালো বিশ্ববিদ্যালয় থেকে সে যদি একটা সার্টিফিকেট অর্জন করতে পারে, ওইটার একটা ভ্যালু থাকে চাকরির ক্ষেত্রে। এটাই কিন্তু আমরা চাই। এখন দেখেন, আপনিও চাইবেন আপনার ছেলেটা যখন বিয়ে করুক, ভালো একটা মেয়েকে বিয়ে করুক, বা মেয়ের বাবাও চাইবে ভালো একটা ছেলের কাছে যেন তার মেয়েটা বিয়ে বিয়ে হয়। কারণ কি, মেয়েটা অনেক ভালো ভালো পড়াশোনা করে, পর্দা করে, সবকিছু কিন্তু পজিটিভ। এই কারণে, কারণ মেয়েটা ভালো, মেয়েটার আচার আচরণ ভালো, পর্দা করে চলাফেরা করে। আমরা যেহেতু একটা মুসলিম দেশের নাগরিক, সেই হিসাব করে আমরা পর্দাটাকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকি। এখন পর্দার আড়ালে যদি এই ধরনের খারাপ কাজ চলে, তখন আপনি কি করবেন বলেন? আপনি কাকে বিশ্বাস করবেন, বা আমি কাকে বিশ্বাস করব? বর্তমান জেনারেশন যারা বিয়ে করতে চাচ্ছে, তারা নিঃসন্দেহে নিজের চরিত্র যেমনই হোক, তারা চাইবে একটা ভালো মেয়েকে বিয়ে করার জন্য। এটা কিন্তু চাইবে। এই ভালো মেয়েকে বিয়ে করতে যে চাইবে, এখন ভালো মেয়ের আড়ালে যদি একটা মেয়ের অবস্থা এরকম হয়, তখন সেটা আপনি কিভাবে নিবেন? আমরা কতটুকু সচেতন হইতেছি, বা আমরা লেখাপড়া করে শিক্ষিত হয়ে আমরা কি অর্জন করতে পারলাম? রমজান মাস ছিল, ভিডিওটা তখন ভাইরাল হয় নাই। অন্য কোনো আদার্স খারাপ মেয়ে হইলে বা আমি এতগুলা কথা বলতাম না। কিন্তু একটা মেয়ে, তার বিশ্ববিদ্যালয়ের নামটা পর্যন্ত উঠে আসছিল, সে ওই অমুক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আমি বিশ্ববিদ্যালয়ের নামটা মুখে উল্লেখ করেও ওই বিশ্ববিদ্যালয়টাকে ছোট করতে চাইছি না, কারণ একজনের জন্য ওই বিশ্ববিদ্যালয়টাকে ছোট করা আমার পক্ষে সম্ভব না, বা এটা ঠিক হবে না। এখন বিষয়টা আমি আবারও তুলে ধরি। এখন এই অবস্থায় যদি, মানে এরকম ভাবে যদি চলতে থাকে, তাহলে কি আমাদের ভবিষ্যৎ কি ভালো, না আমাদের ভবিষ্যৎ অন্ধকার? আমরা কি পজিটিভ থাকবো, না আমরা নেগেটিভ হয়ে যাব? একটা মেয়ে যে শিক্ষিত, শিক্ষার কোনো কমতি নেই, কথাবার্তা এত দক্ষতা, এত সুন্দর করে কথা বলে, চলাফেরা এত সুন্দর, দেখলেই বোঝা যায় সে একটা ভদ্র মেয়ে। সে যদি ভদ্রতার আড়ালে এই ধরনের কাজ করে, তখন বিষয়টা আপনি কেমন ভাবে নেবেন? আমার কথাগুলো হয়তো বা এই ধরনের মেয়ের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু চিন্তা করে দেখেন, আপনি যে লেখাপড়ার আড়ালে এই কাজগুলো করতেছেন, সেটার মানে কি? সেটার মানে কি একটু ভাবেন তো। হয়তো আমি একটু অতিরিক্ত কথা বলছি, কিন্তু কথাগুলো একটু ভেবে দেখেন। আপনি লেখাপড়া করেন, তার মানে শুধু কি লেখাপড়ার সাথে আপনি একা নিবেন না? আপনার পরিবার আছে, আপনাকে যে বিয়ে করবে সে পর্যন্ত সেটার স্বাদ নিবে। কিন্তু আপনি যদি নিজের চরিত্র এভাবে বিক্রি করে দেন, নিজের চরিত্র যদি এভাবে বিসর্জন করেন, জিনিসটা তো হইল না। আজকে যদি একটা থার্ড ক্লাসের মেয়ে এই ধরনের কাজে জড়িত হইতো, আমরা কিছুই বলতাম না। কিন্তু আপনারা যারা শিক্ষিত আছেন, শিক্ষিত হয়েও যারা এই ধরনের কাজ করেন, তা তাদের কাছে আমাদের একটা প্রশ্ন। ভবিষ্যতে আপনারা সমাজের কর্ণধার হবেন, আপনি একটা কলেজের প্রফেসর হবেন, একটা ব্যাংকে চাকরি করবেন, বা সরকারি কোনো সরকারি হোক বেসরকারি কোনো একটা ভালো কোম্পানিতে ভালো পর্যায়ে চাকরি করবেন। আপনার কাছে আমরা কি শিখতে পারি, বা আপনার কাছে আমরা কি আশা করতে পারি? কথাগুলো যদিও একজনকে উল্লেখ করে বলা হয়েছে, কিন্তু কথাগুলো সবার জন্য। আপনি যদি একজন সচেতন অভিভাবক হয়ে থাকেন, আমার কথাগুলো ভালোভাবে শুনবেন আর সব জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন।